আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء الله واسع عليم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ। প্রান্তীয় জেলা কুষ্টিয়া কবরহাট হাই স্কুল ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 17তম বাৎসরিক, যদিও 16 বছর বন্ধ ছিল নাকি 13 বছর বন্ধ ছিল, 3 দিন ব্যাপী সমাপনী রজনীর সমাধান সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ইউনিট সদস্য জনাব কাজী হামিদুল ইসলাম দামাত বারকাতুহুল আলিয়া, সম্মানিত পরিচালক কাজী আব্দুল সালাম, সেক্রেটারি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কবরহাট কুষ্টিয়া, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলার শ্রদ্ধাভাজন জেলা আমির, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ অধ্যাপক মাওলানা আবুল হাশেম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমিন। মঞ্চে বসা আছেন ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক, কুষ্টিয়া জেলার কৃতি সন্তান, সারা জীবন জ্ঞানের আলো ছড়িয়েছেন অধ্যাপক ফরহাদ হোসাইন, নায়েবে আমির বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা কুবাতুল ইসলাম কামিল মাদ্রাসা কুষ্টিয়া, বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, হাজার হাজার আলেম এখান থেকে বের হয়। ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস মাওলানা অধ্যক্ষ তারিকুর রহমান, আমার নানা জান দামাত বারকাতুহুল আলিয়া, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, অনেক মানুষ বসে আছেন আপনাদের পেছনে, কুষ্টিয়ার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ তারা, রাফা'না লাকা যিকরাক, সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে যেন আল্লাহ আরো বাড়িয়ে দেন। আরো জোরে বলেন। মানুষের মর্যাদা বাড়ে কিসে অনেকে জানে না, অনেকে জোর করে সম্মান নিতে চায়, কিন্তু জোর করে সম্মান পাওয়া যায়? বলেন বলেন। এটা যে পাওয়া যায় না তার প্রমাণ আতা আর হানিফ। জোর করে নিতে চেয়েছিল, কোথায় পৌঁছিয়ে দিয়েছে আজ? গত পরশু দিনের রিপোর্ট দেখেছেন, তাম পৃথিবীর 257টা রাষ্ট্র, প্রত্যেক রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান ছিল। গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে, এটা মাইক্রোসফটের রিপোর্ট। এই 257টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারা সবচাইতে নিকৃষ্ট তালিকায় 10 জনের নাম এসেছে, তার 1 নম্বরে হাসিনা।
আমি শেখ বলি না, একবারেই হাসিনা বললাম, কারণ ঘৃণিত মানুষদের নাম অত সম্মানে নেওয়ার দরকার নেই। তাহলে হযরত আবু জেহেল বলার দরকার। এই জন্য শেখ শব্দটা একটা সম্মানিত শব্দ। শেখ মানে বুড়ো, শেখ মানে কি? বৃদ্ধ, বুড়ো, মুরব্বী। আর একটা অর্থ আছে শেখ মানে সম্মানিত। এই জন্য এই শব্দটা মনে হয় যেহেতু ঘৃণিত মানুষের তালিকায় উনি 1 নম্বরে, ওনার নামে এই শব্দটা না দেওয়া ভালো। আপনি কি রাগ করলেন? 2 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদের, 3 নম্বরে নাম এসেছে নেতানিয়াহু। এরকম 10 জনের নাম দুনিয়ায় নিকৃষ্ট মানুষের তালিকায়, তার ভেতরে প্রথম নম্বরে আমাদের আল্লাহর ওলি। সুতরাং জোর করে মানুষের কাছে সম্মান নেওয়ার চেষ্টা যারা করে তারা বোকা। সম্মান মানুষ আপনাকে দেবে 2টা কারণে। কয়টা? ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে এখানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কিছু দেওয়া লাগবে না, ভাই বসেন তো। যারা মাহফিল দেয় আসলে এরা শোনে না, বিভিন্ন আন্টি শান্তিতে সময় কাটায়। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আমি ছিলাম ওনার। উনি যারা তাফসীর করে বাংলাদেশে, যারা মুফাসসির, যারা ওয়াজ করে, এনাদের উদ্দেশ্যে 2টা কথা জানিয়েছেন। আপনারা যারা তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে, দিনের অনুষ্ঠানে কথা বলেন, আন্টি শান্তি, আগল পাগল, উল্টা পাল্টা কিচ্ছু বলতে যাবেন না। ক্লাসের আকারে কথা বলবেন, সর্বোচ্চ 1 ঘন্টা বলেন, অসুবিধা নেই। 45 মিনিট বলেন, কোনো অসুবিধা নেই। আরো কমিয়ে আপনি আধা ঘন্টা বলেন। পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত দামি কথা কেউ বলতে পেরেছে? পারবে কেউ? তার জীবনের সর্বোচ্চ বক্তব্য ছিল 27 মিনিট আরাফাতের ময়দানে। বিদায় হজের ভাষণে সর্বোচ্চ 27 মিনিট কথা বলেছিলেন। এটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা পেয়েছি। তার মতো মানুষ যদি 27 মিনিটে কি কথা বলেছিলেন, আর 1400 বছর চলছে, এখনো পর্যন্ত দুনিয়ার মানুষ এই 27 মিনিটের বক্তব্য কোল কিনারা করতে পারে না, শেষই করতে পারে না এখান থেকে শিক্ষা নিয়ে। আর আমরা এমন হুজুর, এমন বক্তা, 2.5-3 ঘন্টা শুধু চলে যায় জুলেখা আর ইউসুফ নবীর কাহিনী বলতে, অথচ ওখান থেকে যে শিক্ষা দরকার সেটা কিন্তু আমরা বলিও না, নিতেও চাই না। খালি কাহিনী বলেন, প্রেম কাহিনী। কে বলেছে আপনাকে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী? সূরা ইউসুফ পড়াটা একটা রাজনীতি। এটা কি? ইউসুফ নবী নিজে দায়িত্ব চেয়ে নিয়েছিলেন সংরক্ষণ করার জন্য। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। এই আয়াতের ব্যাখ্যা ফি জিলালের কোরআন পড়েন, প্রেম কাহিনী বের হবে আপনার। এই জন্য উল্টাপাল্টা ধারণাগুলো আসে তখন যখন আমরা দেখি বিভিন্ন আলোচক বক্তার নাম নিয়ে 2.5 ঘন্টা 3 ঘন্টা প্রেম কাহিনী শোনায় ইউসুফ আর জুলাইখার নাম নিয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা ওই দিন থেকে শুরু করে চেষ্টা চালাই আমাদের সর্বোচ্চ মুরব্বী, অভিভাবক, ওনার কথাকে সামনে রেখে আমি যতটুকু বলি, আল্লাহর প্রশংসা খুব বেশি হলো 1/2 মিনিট, রাসূলের প্রশংসা 10-15 সেকেন্ড, এরপরে আমরা মূল কথায় চলে যাই। এখানে আমার মনে হয় এইভাবে আসালি পাসালি দিয়ে সময় নষ্ট না করে আল্লামা সাঈদী সাহেবের ওই ঐতিহ্যটা ধরে রাখা দরকার এই তাফসীর মাহফিলগুলোতে। সর্বোচ্চ মাগরিব থেকে এশা পর্যন্ত একজন তুলে দেবেন, এশার নামাজ পড়ে প্রধান বক্তা তুলে দেবেন। আপনারা দাওয়াতও নিয়েছিলেন এই কথা বলে, কিন্তু কথা রাখেন না। আমি কখন এসে বসে আছি আপনারা জানেন? এই যে সময়টা নষ্ট করলেন, আমি এই সময় পড়তে পারতাম না। ডাক্তার আমারে বলেছে রাত 10টার পরে জেগে থাকবেন না, তাহলে মাথার এই যে পাশে যে ড্যামেজ হয়ে গেছে ওটা আবার সমস্যা হয়ে দেখা দেবে। কুষ্টিয়ার অনুষ্ঠানগুলো নিতে চায় না আরও এই কারণে।